আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 14 কার্তিক 7 জমাদিউল আওয়াল 30 অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আগামীকাল রাজশাহী বিভাগীয় বইমেলা 2025 শুরু হচ্ছে। এই উপলক্ষে গতকাল বিভাগীয় সরকারি গ্রন্থাগারের হলরুমে বেসরকারি লাইব্রেরি উদ্যোক্তাগণের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। সভায় জানানো হয়, আগামীকাল থেকে 8ই নভেম্বর পর্যন্ত রাজশাহী কালেক্টরেট খেলার মাঠে বিভাগীয় বইমেলা শুরু হতে যাচ্ছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এবং সরকারি ছুটির দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বইমেলা চলবে। নাটোর পৌরসভার কর্মসম্পাদন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত। সভায় চলমান নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। হোল্ডিং ট্যাক্সের আদায় অগ্রগতি, সড়ক বাতিল, বকেয়া বিল পরিশোধ, বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। এছাড়া পৌরসভার পানি সরবরাহ সঞ্চালন লাইনের কার্যক্রম সুচারুরূপে সম্পাদন করতে সঞ্চালন লাইনের ম্যাপ প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়। পৌরসভা কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। ইমো হ্যাকিংয়ের আগ্রাসন এবং অনলাইন প্রতারণা প্রতিরোধে নাটোরে সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, লালপুরের কতিপয় তরুণ তরুণী মোবাইল হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সাথে যুক্ত। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে 11 জন হ্যাকারকে মানুষের সাথে প্রতারণা করায় গ্রেফতার করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সচেতনতামূলক এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র এবং লালপুর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচির আওতায় পাবনা সদর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই নারী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম সভাপতিত্ব করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকলকে ব্যক্তি জীবনে কিছু আদর্শের প্রতিফলন ঘটিয়ে নিজেদেরকে আদর্শমান হিসেবে গড়ে তোলার মাধ্যমে আলোকিত পরিবার, আলোকিত সমাজ, আলোকিত বাংলাদেশ তথা আগামীর নতুন বাংলাদেশ গড়তে আহ্বান জানান। নারী সমাবেশে শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় 250 শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয়ভিত্তিক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়ার গাবতলীতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে সার ও বীজ বিতরণ সহ নানা প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমছে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, 2025-2026 অর্থ বছরের রবি মৌসুমে 3030 জন কৃষককে সরিষা, 200 জনকে গম, 70 জনকে মসুর, 50 জনকে চীনাবাদাম, 20 জনকে পেঁয়াজ, 20 জনকে খেসারি এবং 20 জনকে অড়হর ফসলের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে প্রণোদনার এসব সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এবছর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে চলতি রবি মৌসুমে সরিষা চাষের জন্য প্রতিজন 1 কেজি করে সরিষা বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট 16,110 জন কৃষক প্রণোদনার এই কৃষি সামগ্রী পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:10 এবং সূর্যাস্ত সন্ধে 5:26। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।